শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সারাংশ পড়াবো। সারাংশ নাম্বার 5। শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সারাংশ পড়াবো। প্রথমে প্রশ্নটি পড়ছি, ভালো করে খেয়াল করো। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্য কারণ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সারাংশ পড়াবো। সারাংশটির প্রশ্নটি ভালো করে শোনো। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিয়াছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও আনয়নে সক্ষম। এবার আমরা উত্তরটা পড়ব। সারাংশ। আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। জ্ঞান, মনুষ্যত্ব, চারিত্রিক গুণাবলী দ্বারা মানুষ অমরত্ব লাভ করে। অর্থ, দাম্ভিকতা মানুষকে হীন করে। জাতি তথা দেশের উন্নয়নে, সভ্যতার বিকাশে জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক গুণাবলীর বিকল্প নাই। আরেকবার পড়ছি। আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। জ্ঞান, মনুষ্যত্ব, চারিত্রিক গুণাবলী দ্বারা মানুষ অমরত্ব লাভ করে। অর্থ, দাম্ভিকতা মানুষকে হীন করে। জাতি তথা দেশের উন্নয়নে, সভ্যতার বিকাশে জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক গুণাবলীর বিকল্প নেই। ঠিক আছে।